প্রধানমন্ত্রীর সফর, তার প্রেক্ষিতে বিরোধী দলের প্রতিক্রিয়া কি বলবেন? দেখেন, প্রধানমন্ত্রী আমাদের দেশে যে এখন যে রাজনীতিটা প্রচলিত না, এই রাজনীতিতে অন্যের কোনো ভালো কেউ খুঁজে পায় না। অন্যের ভালো না পাইতে পাইতে এখন যখন তারা মন্দটাকেও মন্দ বলে, তখনও কিন্তু এটা নিয়ে সন্দেহ আছে। এটা হলো গিয়ে মূল বক্তব্যটা আর কি। কেন আমি বলি আপনাকে, ভারতে সফরে প্রাইম মিনিস্টার গিয়েছেন। ভারত হলো একটা বড় দেশ এবং তাদের কাছে আমাদের চাহিদা ছিল বেসিক্যালি দুইটা জিনিস। একটা জিনিস হলো পানি। পানিটা আমরা তাদের কাছে চাই, এবং পানির ব্যাপারে আমি মনে করি আমাদের সরকার একদম মোটামুটি শূন্য হাতেই ফিরে আসছে। কিচ্ছু নিয়ে আসতে পারে নাই পানির ব্যাপারে, তারা কিচ্ছু আনতে পারে নাই। এবং এটা কেন পারে নাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা, নরেন্দ্র মোদীর কি ভূমিকা, আমাদের শেখ হাসিনার কি ভূমিকা, এত আলোচনায় আমি যাব না। আমার মূল বক্তব্য হলো আমার সরকার পারে নাই ভাই। এটা বেসিক কথা। এবং এই না পারার বিপরীতে কি তারা করবে, তারা কি করবে, এটাও তারা কিন্তু স্থির করতে পারতেছে না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। তারা বলতেছে এখন এতদিন চীন যে প্রস্তাবটা দিয়েছিল যে পানি, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা তারা একটা ব্যবস্থা করবে, আমাদের পার্টে যে নদীটা আছে সেই নদীর ড্রেজিং করবে, ওটাকে পার ঠিকঠাক করবে যাতে নাকি পানিটা উপচে না পড়ে, পানিটা কাজে লাগে আমাদের। আবার সেখানে আলাদা রিজার্ভার করবে যেখানে পানি এনে সংরক্ষণ করবে, এগুলি করবে। কে করবে? চীন করে দিবে। $1 বিলিয়ন একটা প্রজেক্ট ছিল। এখন আমাদের এটা কি করার প্রয়োজন হতো যদি ভারত আমাদেরকে ঠিকঠাক মতো পানি দিত? প্রয়োজন হতো? হতো না। আমরা $1 বিলিয়ন কি এমনি এমনি খরচ করে আমাদেরকে টাকা কামড়ায়? কামড়ায় না তো। এটা আমরা খরচ করতেছি কেন? যে ভারত আমাদের পানি নিয়ে আমাদের সঙ্গে যে আচরণটা করছে, এই আচরণটা জঘন্য আচরণ। কারণ তিস্তা একটা আন্তর্জাতিক নদী। এই নদী উপরে আছে, আপনি একটা নদীর পানিকে অন্যদিকে প্রবাহিত করতে পারেন না। যদি সেই প্রবাহিত করার কারণে ভাটাই দেশে পানির সংকট হয়, সেটা আপনি পারেন না। এটা একটা অপরাধ আপনি করতেছেন। অপরাধ তো আপনি করতেই আছেন, সেটাকে আমি কোনো সমাধান করতে পারছি না, আমি আপনাকে থামাতে পারছি না। না পেরে আমি আমার অংশে আমি একটা রিজার্ভের মতো করে পানি জমায় রাখবো। ওইটাতে তেমন কোনো লাভ হবে বলে মনে হয় না। ধরা যাক 10% to 15% লাভ হলো, সেইটুকু আপনি করতে দিবেন না। বলেন যে না আমি করে দেই। আপনি করে দিবেন কেন? আপনি তো মায়া কান্না কিসের? মাগনা করে দিবেন? মাগনা করে দেন দেখি কেমন পারেন। মাগনা তো করে দিবেন না। আমার টাকা দিয়ে সে করে দিবে, আমার টাকা দিয়ে তার করতে হবে কেন? আমি পাই না, আমি তো পারি, আপনি কেন করবেন? এটা হলো গিয়ে যাতে নাকি চীন করতে না পারে, তারা সেই ব্যবস্থা করতেছে। তো সেইটা নিয়ে আমরা হ্যাপি। আমার পররাষ্ট্রমন্ত্রী দেখলাম বলতেছে না ভারতের প্রস্তাবটাই ভালো। আমরা তো সবসময় জানি যে আমাদের এখানে 2-3টা লবিং কাজ করে আর কি, যে কোন মন্ত্রী কোন লবিতে আসছে, কোন লবিং আসছে এটা আমরা জানি। সেই হিসাবে পররাষ্ট্রমন্ত্রীর নাম তো ইন্ডিয়ান লবিং, এটা সবাই জানে। তো উনি ওই দিকে বলবেন, উনি তাই বলতেছেন। উনি কিন্তু উঠে পড়ে লাগছেন যে এটা ইন্ডিয়ার মাধ্যমেই হোক। কিন্তু এটা হয়, এটা কোনো প্রস্তাব, এটা এর অর্থ হইলো এটাকে পিছিয়ে দেওয়া, জাস্ট এটাকে ঝুলাইয়া দেওয়া, আর কিছু না। আলটিমেটলি ইন্ডিয়া কখনোই আপনাকে কিছু করে দিবে না। এটা কারণ আপনি বলেন যে আমি কেমনে বললাম, আমি কি জ্যোতিষ নাকি? না, আমি জ্যোতিষ না। আমি দেখেছি তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু করে না। এবং এই যে করে না, এটা স্বাভাবিক। তারা এটাই করবে, কারণ তারা বড় দেশ, তাদের অনুগ্রহের উপর আমরা নির্ভর করে থাকি, তারা করবে। আমাদের তো অতটা মেরুদণ্ড নাই। আপনি যত কিছুই বলেন, গত নির্বাচনে এই সরকার কার অনুগ্রহে নির্বাচিত হয়েছে বলে সবাই বলে? সবাই বলে যে আমেরিকার চাপ ছিল, সেই চাপটাকে কমিয়ে দিয়েছে কে? ভারত দিয়েছে কমিয়ে। এটা তো তোমার কোনো সন্দেহ নাই। ভারত কেন করছে? তার একটা স্বার্থ আছে, সে এখানে একটা অনুগত সরকার চায়, তাই করেছে। এখন ওই কৃতজ্ঞতার কারণে যদি বলে তোমার আমি কিছুই দিব না, তাহলে হাসি মুখে বলি আমরা, হ্যাঁ উনি বলেছেন, উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই বলেছেন যে উনি আমাদেরকে কিছুই দিবেন না। আমরা বিরাট কিছু, সঙ্গে সঙ্গে সামনে কিছু লোক থাকে তার হাততালি দেয়। এই তো হচ্ছে এখানে।